বলো কি বলবে? বলো আমরা একটা ঘুরতে বেরু বেরু করতে যাচ্ছি। আমরা বেরু বেরু করতে যাচ্ছি। আমরা গণেশ পুজোর ভোগ দেব, তার জিনিসপত্র কিনতে যাচ্ছি। আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি। আমরা অবশ্য আগে গেছি, কিন্তু তোমাদেরকে আমরা নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি। পাপা, আচ্ছা পাপাকে দেখাই। পাপা তো ঠামি বলো, ঠামি। ঠামি কথাটা পুরো বলতে পারে না। আমি ঠাকুর খারাপ করে দিলাম। ঠামি কথাটা কোনোদিনও পুরো বলতে পারে না। ঠিক আছে, চলো যাই। হ্যাঁ, সবাইকে বলে দাও হাই করে দাও। হাই হাই বলো, মুখে বলো হাই। সো হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম স্বর্ণালীর গ্যালারিতে নতুন একটা ব্লগে। তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, আমরাও অনেকটা ভালো আছি। তো আজকে একটা নতুন দিনে আমি চলে এসেছি গণেশ পুজোর কিছু কেনাকাটা করতে। যেহেতু ঠাকুরের ভোগ বানানো হবে না, তো ভোগ বানাতে গেলে সমস্ত কিছু নতুন কিনতে হয়। তো সেই সূত্রে আসা আমার এখানে। এটা আমার বাড়ির পাশে একটা নতুন মল আছে, নতুন বলবো না, 1 বছর হতে চললো। তো সেখানে এসছি, আরও কিছু কেনাকাটার আছে। তো ভাবলাম একসাথেই যাই, একবারে সব কেনাকাটাগুলো হয়ে যাবে, তার সাথে সাথে একটু ঘোরাও হয়ে যাবে, তোমাদেরকে দেখানো হয়ে যাবে। ব্যাঙ্গালোর অবভিয়াসলি গ্রিনারি দিয়ে সাজানো, দেখো এর জন্য মলটা কত সুন্দর গ্রিনারি, গ্রিনভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। ম্যাকের শোরুমে এসেছিলাম একটুখানি, আমার ফিক্সারটা শেষ হয়ে গেছিলো, ফিক্সারটা নিতে। এটা ভীষণ ভালো ফিক্সার। যবে থেকে আমি মেকআপ করি তবে থেকে এই ফিক্সারটা ইউজ করি, কারণ এই ফিক্সারটা ইউজ করলে মেকআপটাকে টোটালি ইনহ্যান্সড করে দেয়। সো দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট। ফাঁকা মল আরামে করো, সুন্দর করে করো। মা দেখো কি সুন্দর লাগছে কালারটা আমাদেরকে। আমি 3 দিন 3টে ভিডিও চলেছে, 3টে ভিডিওতে সেম ড্রেস পরেছি, এই চুড়িদারটা। তোমরা কেউ কিছু মনে করো না, আমার জামা কাপড় নেই, আমার জামা কাপড় নেই, কিন্তু আমার চুড়িদারটা খুব ভালো লাগে বলে এটা আমি বারবার পরি। ওই জন্য আমি আজকেও পরে এসেছি সেম চুড়িদার, আমার খুব ভালো লাগে এই চুড়িদারটা পরতে। যদি একটুখানি বসে একটুখানি অ্যাজ ইউজুয়াল আমরা আসলে চা কফি তো খাবোই। মাম্মা নো, আসুক পাপা আসুক, দাঁড়া একটু চা আর কফি খাই, তারপর খেয়ে আমরা আনতে গেছে আবার খেয়ে তারপর যাবো গণেশ পুজোর মার্কেটিংটা করতে, কারণ না করলে না আমাদের টানা 7 দিন পুজো হবে। তো আমাদের কি হয়, অ্যাপার্টমেন্টে সবাই যে কোনো একদিন এরকম করে ভোগ বানিয়ে দেয়। তো আমরা 10 তারিখে ভোগ দেবো, তো ওগুলো আগে থেকে কিনে প্রিপারেশন করে রাখতে হবে, পরে আর হবে না। কালকে থেকে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, মানে ভীষণ ভালো লাগে, যে এত সুন্দর লাগে কালারফুল ব্যাঙ্গালোরটাকে, খুব ভালো লাগে। গণেশ পুজো থেকে শুরু হবে ফেস্টিভ্যাল, আমাদের দুর্গা পুজো অবধি। তো যার জন্য অপেক্ষা করছিলাম, চা কফি দুটোই চলে এসছে। আমরা সবাই প্রথমে একটুখানি রিচার্জ হয়ে নেবো চা কফি খেয়ে, অবভিয়াসলি আমরা বাঙালি। তো খাওয়া দাওয়ার পরে যাবো একেবারে কেনাকাটা করতে। তো তার জন্য বসেছিলাম, বসে একটু গল্প করলাম, চা কফি খেয়ে নিলাম। তারপর এই করতে করতে আমার মামা পুষির চোখে পড়ে গেছে, ব্যাস ওর প্রিয় জায়গা, খেলার জায়গা, সব বাচ্চারা খেলছে, ব্যাস ও তো যাবে ওখানে। কিন্তু এখন এই ব্যাঙ্গালোরে এই সমস্ত যে প্লে স্টেশন এরিয়াগুলো আছে না, প্রচণ্ড কস্টলি, তার উপর কার্ড বানাতে হবে, নিয়ে যেতে হবে। তোকে আমি মন ভোলাচ্ছিলাম, ঠিক আছে পাপা আসুক নিয়ে যাবে, দেখে পুরো পাগলের মতো করছিল। আমার মামামের ফেভারিট এইসব জায়গা, আমার মামামের ফেভারিট, তাই ওয়াও বলছে মামা। মামা হ্যাঁ ওয়াও 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 বলেই যাচ্ছি, ওয়াও ওয়াও বলেই যাচ্ছি, দেখো ওয়াও ওয়াও বলেই যাচ্ছে, দেখো কেমন করছে, যাবে বলে দেখো কেমন করছে। আচ্ছা পাপা আসুক বলছি নিয়ে যেতে, ঠিক আছে দাঁড়াও দাঁড়াও। এখানে এই যে ছোট গাড়িটা, এই গাড়িটাতে উঠতে পার। তো যথারীতি মামাপুষিকে একটুখানি চুপচাপ করিয়ে ভুলিয়ে ভালিয়ে নিচে নিয়ে এলাম শপিং করতে। এবার আমরা পুজোর কেনাকাটাগুলো শুরু করে নেব, যা যা আমার লাগবে আর কি পুজোতে। আর এটা না খুব সুন্দর একটা লুলু হাইপার মার্কেট নাম এটার, খুব সুন্দর অনেক রকমের গ্লসারি জিনিসপত্র পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, বেকারি আইটেমসও পাওয়া যায়, ভালো কেক বানায় ওরা, কেক খুব সফট পাওয়া যায়, এছাড়াও সমস্ত কিছু পাওয়া যায়। তো যেগুলো যেগুলো লাগবে সেগুলো আমরা কিনে নেবো। তার মাঝখানে আবার ওদের মাস্তি স্টার্ট, বাবা আর মেয়ের।
সেই वाला মজা হয়ে গেল, সেই वाला মজা পেয়ে গেল, মজা পেয়ে গেল। কি অবস্থা, চলো অনেক হয়ে গেছে, মজা করাও। ও সারাদিন করলে সারাদিন এইসব করতে থাকবে। তো আমার যেগুলো যেগুলো লাগবে মিষ্টি সমস্ত কিছু বানাতে, এবার আমি ভাবছি পুজোতে একটুখানি মালপোয়া, নাড়ু আর ভেজিটেবল চপ বানাবো। তো যা যা লাগবে সেগুলো আমরা তুলে নিলাম, যে কটা লাগবে। আর কিছু জিনিস যেটা পাবো না সেটা আবার পরে অন্য জায়গা থেকে নিয়ে নেব। সবই নেওয়া হয়ে গেছে, খালি বেসনটা নিয়ে নাও। আর ব্রেড ক্রামসটা পেলাম না, জানো তো? হ্যাঁ, ব্রেড ক্রামসটা পেলাম না, ওটা থাক, ওটা তাহলে অর্ডার করে দেবো। এটা ও আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। মাম্মাম চকলেট খেতে খেতে এবার চলো। হয়নি খাইনি, চলো হয়ে গেল, আসো। চলো হয়ে গেল, চলো আমি ওটা বার করে দিচ্ছি। চলেগা, চলো হয়ে গেল। এবার আমাদের হঠাৎ করে প্ল্যান ঠিক হলো আমরা রাত্রিবেলা মুভি দেখতে যাবো। এরকম মানে সিরিয়াসলি অবাক লাগে, এরকম প্ল্যান হঠাৎ করে ঠিক হয়। এরকম প্ল্যান ভালোও লাগে। আর এরকম প্ল্যান অরূপ সাহা বলেই একদম ঠিক করতে পারে তাড়াতাড়ি হঠাৎ করে। বোধহয় রাত্রিবেলা বাড়ি যাবো ভাবলাম কেনাকাটা করে, এখন রাত্রিবেলা নাইট শো দেখবো আমরা, ওই জন্য খাবার নিয়ে নিলাম। খাবারটা খাবো, খেয়ে তারপর আমরা মুভি দেখে রাত্রিবেলা বাড়ি। কি অবস্থা। মাম্মা বিয়ে বাড়িতে কি করে খাই? না খাই, ঠিক যেমন কথা তেমন কাজ। আমরা চলে এলাম রাত্রিবেলা খেয়ে দিয়ে মুভি দেখতে। আমার ভয়েস ওভার দিতেও হাসি পাচ্ছে যে আমরা এরকম হঠাৎ করেই প্ল্যান বানাই আর হঠাৎ করে আমরা বেরিয়ে পড়ি, ফুল ফ্যামিলি আমরা এরকম। তো যথারীতি অনেক দিন ধরে ভাবছিলাম এই মুভিটা দেখবো করে, আর হয়ে উঠছিল না সময়, অনেকগুলো আগে পেছনে কাজ থেকে যায় না। তো যথারীতি সেই সময় করে একটা হঠাৎ করে প্ল্যান করে চলেই এলাম। কত ফায়দা ছেড়ে দিলে বাবু, ওটা ওটা বললাম বেবির জন্য, বেবির খিদে আচ্ছা হচ্ছে, ওকে ঠিক আছে নিয়ে যান। মুভিতে তো কিছু অ্যালাউ করে না, তো আমি একটু মাখনার খই নিয়ে এসেছি আমার বেবির জন্য, মানে মামা পুষির জন্য। তো ওটা দেখে অ্যালাউ করে দিয়েছে, কেন বাচ্চাদেরকে কিছু বললে কিছু, মানে বাচ্চাদের জন্য কিছু বা বাচ্চাদের জন্য এনেছি বললে কিছু অ্যালাউ করে দেয়, কোনো অসুবিধা করে না। চলো মুভি দেখতে চলে এসেছি। শুরু হয়ে গেছে। এখন 1টা বাজে, আমরা বাড়ি ফিরছি। আমার সিরিয়াস ঘুমাচ্ছে। তো রাতে আমরা সিনেমা দেখে বাড়ি যাচ্ছি সবাই। আমার মেয়ে ঘুমায়নি, আর কেউ ইয়ে হোক, আমার মেয়ে ঘুমায়নি, ওর চোখে ঘুম নেই। এটা তো মানে জেপি নগরের পাব বলে, এই যে মা আর মেয়ে দুজন মিলে চুপচাপ শুয়ে আছে আর আমরা যাচ্ছি বাড়ির দিকে। আমার বর ব্লগিং করছে। সো এটাই ছিল গাইজ স্বর্ণালীস গ্যালারিতে একটা ছোট্ট ব্লগ, যেখানে আমি দেখালাম তোমাদেরকে কেমন করে আমি পুজোর শপিং করলাম, একটা সুন্দর দিন কাটালাম ফ্যামিলির সাথে, হঠাৎ করে প্ল্যান করে কিভাবে আমরা সেটাকে সাকসেসফুলও করে দিলাম। এই করতে করতে ব্লগটা শেষ হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, একটু সাপোর্ট করো, একটু লাইক করো। টাটা গাইজ।